আজহারীর দেশে ফেরা নিয়ে আহমদুল্লাহর মন্তব্য। এদিকে শেখ হাসিনা সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পালানো নিয়ে প্রশ্ন বিএনপিতে। জানাবো, ভারতে তেল মালিশ করে রাজনীতি করলে হারিয়ে যেতে হবে, বললেন রহমতুল্লাহ। তারেক রহমান বাংলাদেশের গণতন্ত্রকে অটুট রাখতে পারবেন, বলছেন জয়নুল আবেদিন। এবং সর্বশেষ জানাবো, স্যাটেলাইটের খরচ বেশি, তাই প্রাপ্তি আশানুরূপ নয়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজহারীর দেশে ফেরা নিয়ে আহমদুল্লাহর মন্তব্য। জনপ্রিয় ইসলামী বক্তা ও আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী দীর্ঘ 4.5 বছর পর দেশে ফিরেছেন। তার এই ফেরাকে স্বাগত জানিয়েছেন আরেক ইসলামিক স্কলার ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমদুল্লাহ। মাওলানা আজহারী দেশে ফেরার কথা জানিয়ে ফেসবুক পোস্টে লিখেছেন, আলহামদুলিল্লাহ, সালামতে প্রিয় মাতৃভূমিতে এসে পৌঁছালাম। পরম করুণাময় এই প্রত্যাবর্তনকে বরকতময় করুন, দোয়ার নিবেদন। এই স্ট্যাটাস দেওয়ার পরপরই লাখ লাখ ভক্ত ও শুভাকাঙ্ক্ষী স্বাগত জানিয়ে ওই পোস্টে কমেন্ট করেছেন। সেখানে আরেক আলোচিত ইসলামিক বক্তা ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমদুল্লাহ স্বাগত জানিয়ে লিখেছেন, স্বাগতম, আপনার এই প্রত্যাবর্তন বরকতময় হোক, দিন ও দেশের জন্য কল্যাণ বয়ে আনুক। এর আগে 2020 সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ থেকে মালয়েশিয়া চলে যাওয়ার ঘোষণা দেন তিনি। তখন তিনি এক ফেসবুক পোস্টে জানান, পারিপার্শ্বিক কারণে এবং গবেষণার জন্য তিনি আগামী মার্চ পর্যন্ত সব ওয়াজ মাহফিল বন্ধ রেখে মালয়েশিয়ায় যাচ্ছেন। তিনি ওই পোস্টে লেখেন, পারিপার্শ্বিক কিছু কারণে এখানেই এবছরের তফসির প্রোগ্রামের ইতি টানতে হচ্ছে, তাই মার্চ পর্যন্ত আমার বাকি প্রোগ্রামগুলো স্থগিত করা হলো। রিসার্চের কাজে আবারও মালয়েশিয়ায় ফিরে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিলে আবারও দেখা হবে ও কথা হবে ইনশাল্লাহ। 2020 সালে দেশ ছাড়ার পর প্রায় 4.5 বছর পর বুধবার দেশে ফিরলেও স্বৈরাচার শাসক শেখ হাসিনার পতনের পরদিন 6 আগস্ট এক ভিডিও বার্তায় তিনি জানান, শিগগিরই দেশে ফিরবেন। ওই সময় তিনি ভিডিও বার্তায় বলেন, অনেকেই জানতে চেয়েছেন আমি কবে দেশে ফিরব, দ্রুত দেশে ফিরব, আপনাদের সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করছি। এদিকে শেখ হাসিনা সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পালানো নিয়ে প্রশ্ন বিএনপিতে। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতা হত্যার সহযোগী ছিলেন এবং ইতোমধ্যে যারা হত্যা মামলার আসামি, শেখ হাসিনা সরকারের এমন গুরুত্বপূর্ণ ব্যক্তি, মন্ত্রী সদস্য, সংসদ সদস্য সহ সংশ্লিষ্ট আওয়ামী লীগের নেতারা এখনও গ্রেফতার না হওয়া নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। দলটির নীতি নির্ধারণী সূত্র জানিয়েছে, গতকাল মঙ্গলবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সভায় এই বিষয়ে প্রশ্ন তুলে কয়েকজন সদস্য আলোচনা করেন। গণঅভ্যুত্থানের 2 মাসের মাথায় এসেও অনেকে গ্রেফতার না হওয়া নিয়ে তারা প্রশ্ন তোলেন। স্থায়ী কমিটির একজন সদস্য জানান, তারা ইতোমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখতে পেয়েছেন পতিত শেখ হাসিনা সরকারের এমন গুরুত্বপূর্ণ ব্যক্তি, মন্ত্রী, সংসদ সদস্য বিদেশে পালিয়ে গেছেন। তাদের কাউকে কাউকে ভারতের বিভিন্ন মাজার ও পার্কেও দেখা গেছে। বিএনপির নেতারা মনে করেন, হত্যা মামলার পরও এসব আসামি কিভাবে পালালেন, কারা তাদের পালিয়ে যেতে সহযোগিতা করেছেন, এসব বিষয়ে জনমনে যথেষ্ট প্রশ্ন ও উদ্বেগ আছে। বিএনপি নীতি নির্ধারণী একটি সূত্র জানিয়েছে, সোমবারের সভায় দেশের চলমান পরিস্থিতি, গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক সংস্কার এবং আগামী জাতীয় নির্বাচন নিয়েও সদস্যরা আলোচনা করেন। তারা বুঝতে চাইছেন দেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। এছাড়া অন্তর্বর্তী সরকার কিভাবে সংস্কার করতে চাইছে, সংস্কারের রোডম্যাপ কেন দেওয়া হচ্ছে না, সংস্কার কবে নাগাদ হবে, এসব বিষয়েও বিএনপি নীতি নির্ধারণী নেতাদের মধ্যে নানা প্রশ্ন আছে। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের কেউ উদ্ধত হতে রাজি হননি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক স্থায়ী কমিটির একজন সদস্য প্রথম আলোকে বলেন, চলমান পরিস্থিতির সংস্কার ও নির্বাচন প্রশ্নে অন্তর্বর্তী সরকারের সঙ্গে তারা আলোচনার প্রয়োজনীয়তা অনুভব করছেন। ভারতে তেল মালিশ করে রাজনীতি করলে হারিয়ে যেতে হবে, বললেন রহমতুল্লাহ। জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাষ্ট্র শাখার সভাপতি এএসএম রহমতুল্লাহ ভূঁইয়া বলেছেন, সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে কিছু রাজনৈতিক দলের বৈঠক, পরবর্তী বক্তব্য দুরভিসন্ধিমূলক এবং ভারতের তেল মালিশ করে রাজনীতি করলে হারিয়ে যেতে হবে। রহমতুল্লাহ বলেন, দিল্লি বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক জোরদার করতে চাইলে পিলখানায় সেনা গণহত্যা, সীমান্তে চলমান গণহত্যা, শাপলা চত্বরে মুসলিম গণহত্যার ঘটনায় বাংলাদেশের জনগণের কাছে এবং ভারতীয় পরিকল্পনায় অন্যায়ভাবে দক্ষিণ এশিয়ার জনপ্রিয় নেত্রী বিএনপির চেয়ারপারসনের আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে আটক ও 1/11-র সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ওপর ভারতীয় রয়ের পরিকল্পনায় অন্যায়ভাবে যে নির্যাতন চালানো হয়েছে, তার জন্য বাংলাদেশের কাছে আগে ক্ষমা চাইতে হবে। তাহলেই ভেবে দেখব ভারতের সঙ্গে সম্পর্ক করা যায় কিনা। তিনি বলেন, ছাত্র জনতাকে গণহত্যার খুনিকে আশ্রয় দেওয়া ভারত কখনো বাংলাদেশের বন্ধু হতে পারে না। ভারতীয় খুনি শেখ হাসিনার দোসর, তাদের প্রতিরোধ করা হবে।
তিনি আরো বলেন, এই সেই ভারত যে দেশ ছাত্র জনতাকে গণহত্যার পর খুনি শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। 24-এর গণঅভ্যুত্থান ও ছাত্র জনতার আন্দোলনে ভারতের পরিকল্পনায় গণহত্যা ঘটেছিল। বাংলাদেশকে রক্তে রঞ্জিত ভারত এখন পার্বত্য চট্টগ্রাম দাঙ্গা লাগানোর ষড়যন্ত্র করছে। তারেক রহমান বাংলাদেশের গণতন্ত্রকে অটুট রাখতে পারবেন বলছেন জয়নুল আবেদিন। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, বাংলাদেশের মানুষ চায় তারেক রহমান দেশে আসুক, কথা বলুক, যেই কথাগুলো তিনি দীর্ঘদিন ধরে বিদেশ থেকে বলে আসেন। তারেক রহমানের সাংগঠনিক নির্দেশনা, রাষ্ট্রনায়কতন্ত্রমূলক বক্তব্যের মাধ্যমে প্রমাণ হয় বাংলাদেশের শহীদ জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমানই পারবেন। রাষ্ট্রনায়কতন্ত্রমূলক বক্তব্যের মাধ্যমে প্রমাণ হয় বাংলাদেশের শহীদ জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমানই পারবেন বাংলাদেশের গণতন্ত্রকে অটুট রাখতে। এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করা হবে জানিয়ে জয়নুল আবেদিন ফারুক বলেন, শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ যদি ক্ষমতা ছাড়ে তাহলে বিএনপি জামায়াত আওয়ামী লীগের 1 কোটি নেতাকর্মীকে হত্যা করবে। আমরা বুকে হাত দিয়ে বলতে পারি, একটা আওয়ামী লীগের কর্মীর গায়েও আমরা হাত তুলিনি। শেখ হাসিনার উচিত দেশের মানুষের কাছে ক্ষমা চাওয়া, এমন বক্তব্য করে জয়নুল আবেদিন ফারুক বলেন, ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা আজ ক্ষমতায় নেই, ক্ষমতায় আছে এমন এক ব্যক্তি যে ব্যক্তিকে আপনি 14 তালা পর্যন্ত হেঁটে হেঁটে উঠিয়ে হাজিরা দিতে বাধ্য করেছেন। সে ডক্টর ইউনূস এখন বাংলাদেশের প্রধান উপদেষ্টা। অহংকার আল্লাহ কোনোদিনও ক্ষমা করেন না। ক্ষমা আপনাকে করবে কিনা জানি না, তবে আপনার উচিত বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাওয়া। সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা একসময় কথা বলতে পারেনি, কিন্তু এখন আপনাদের কথা বলার স্বাধীনতা হয়েছে। আপনাদের মানুষ ভালোবাসে। যারা এখনো প্রেতাত্মা তাদের বিরুদ্ধে লিখুন। রাষ্ট্রনায়কতন্ত্রমূলক বক্তব্যের মাধ্যমে প্রমাণ হয় বাংলাদেশের শহীদ জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমানই পারবেন বাংলাদেশের গণতন্ত্রকে অটুট রাখতে। এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করা হবে জানিয়ে জয়নুল আবেদিন ফারুক বলেন, শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ যদি ক্ষমতা ছাড়ে তাহলে বিএনপি জামায়াত আওয়ামী লীগের 1 কোটি নেতাকর্মীকে হত্যা করবে। আমরা বুকে হাত দিয়ে বলতে পারি, একটা আওয়ামী লীগের কর্মীর গায়েও আমরা হাত তুলিনি। শেখ হাসিনার উচিত দেশের মানুষের কাছে ক্ষমা চাওয়া, এমন বক্তব্য করে জয়নুল আবেদিন ফারুক বলেন, ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা আজ ক্ষমতায় নেই, ক্ষমতায় আছে এমন এক ব্যক্তি যে ব্যক্তিকে আপনি 14 তালা পর্যন্ত হেঁটে হেঁটে উঠিয়ে হাজিরা দিতে বাধ্য করেছেন। সে ডক্টর ইউনূস এখন বাংলাদেশের প্রধান উপদেষ্টা। অহংকার আল্লাহ কোনোদিনও ক্ষমা করেন না। ক্ষমা আপনাকে করবে কিনা জানি না, তবে আপনার উচিত বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাওয়া। সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা একসময় কথা বলতে পারেনি, কিন্তু এখন আপনাদের কথা বলার স্বাধীনতা হয়েছে। আপনাদের মানুষ ভালোবাসে। যারা এখনো প্রেতাত্মা তাদের বিরুদ্ধে লিখুন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।